যারা আল্লাহর বান্দাকে মসজিদের দিকে আহ্বান করে, যারা আল্লাহর বান্দাকে নামাজের দিকে আহ্বান করে, যেমন বলছিলাম হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের যাকে বাণী বলা হয়, খেতে খামারে যাইয়া দোকান পাটে যাইয়া মানুষের হাতে ধরতো, পায়ে ধরতো, চলো ভাই আল্লাহকে বান্দে আল্লাহকে ঘর মে চলো। বেটা হাল চাষ করতেছে, বেটার কই চলো না ভাই মসজিদে চলো। বেটা একটা পর্যায়ে কয় আমি মসজিদে গেলে আমার হাল চাষ করবো কেটা, কো ভাই আল্লাহ করাই দিবে। মসজিদে গিয়া বয়ান শুনছে, চিল্লার বয়ান শুনছে, চিল্লার জন্য রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলদ কিন্তু জমি নেই, লাঙ্গলও কিন্তু জমি নেই, হ্যাঁ এখান থেকে চিল্লায় বাইরে গেছে। বাড়িতে ওনার স্ত্রী বলতেছে কবে গেল হাল চাষ করতে, আয়ানারি ভাতিজারে পাঠাইছে দেখা। ভাতিজা যায় দেখে বলদ আর লাঙ্গল দাঁড়াই রয়েছে, মালিক নাই। ভাতিজা চিন্তা করলো অর্ধেকটা হাল চাষ করছে, বাকিটা আমি কইরা দিই। চাচি কয় যেহেতু হাল চাষটা কইরা দিছো, একটা মই দিয়া 20টা ফালাই দে। ওই বেটা চিল্লা লাগায় এসে দেখে ক্ষেতের মধ্যে ধান হয়ে গেছে। কে করাইছেন? প্রথমে যখন বারবার বলতেছিলাম, হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলার কারণে রাগ হইয়া পাজুন দিয়া মাথার মধ্যে দিছে বাড়ি। বাড়ি দিয়া কয় আমি গেলে আমার হাল চাষ কে করবে? তারপরেও তিনি বলতেছেন ভাই আল্লাহকে বান্দে চলো, আল্লাহকে ঘর মে চলো। আল্লাহর বান্দা তুমি আল্লাহর ঘরে যাও, আমার মাথা ফাটাইছো তাতে কোনো কিছু আসে যায় না, তোমারে যদি আল্লাহর ঘরে দাঁড় করায় দিতে পারি রে, এটাই আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। নিজে মানুষকে ডাকে, নিজেও নেক আমল করে, আর বলে ভাই আমি বড় কোনো মাওলানা না, আমি বড় কোনো মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, আমি বড় কোনো মুফতি নয়, আমি বড় কোনো শাইখুল হাদিস নয়। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন মুসলমান, ইমানদার হিসাবে আমার উপরে দায়িত্ব চলে আসছে তোমাকেও আল্লাহর দিকে আহ্বান। এই জন্য আমাদের সবচেয়ে গৌরবের বিষয়, অহংকারের বিষয় যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। আজকে যদি ইহুদির ঘরে জন্ম নিতাম তাহলে হায়ানাদের মতো মানুষের খুন নিয়ে হোলি খেলা খেলতাম। কথা বলেন ঠিক? যেমন ইসরায়েলের হায়ানারা, বাচ্চা নাই, মহিলা নাই, বাচ্চা নাই, মহিলা নাই, পুরুষ নাই, নির্বিচারে এই হায়ানারা মানুষ হত্যা করতেছে। কেন? এটা তাদের ধর্মীয় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এটা তাদের ধর্মই শিক্ষা দিছে। অন্য ধর্মকে বরদাস্ত করতে পারে না, অন্য ধর্মকে তারা সহ্য করতে পারে না। অন্য ধর্মের মানুষের রক্ত প্রবাহিত করলেই তারা মনে করে তারা লাভবান। এই শিক্ষা তারা পাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ আমাদেরকে কোনো ইহুদির ঘরে, কোনো খ্রিস্টানের ঘরে, কোনো বৌদ্ধর ঘরে, কোনো হিন্দুর ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কত বড় শুকরিয়া, কত বড় নিয়ামত যে আজকে মুসলমানের ঘরে আমি আসার পরে আমার ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ। কথা বলেন ঠিক কিনা? আমার আসল ধর্ম আমাকে স্মরণ করাই দেওয়া, পাশাপাশি এই মেসেজটুকুন আমাকে দেওয়া হয়েছে যে দেখো আজান ইকামত হয়ে গেছে, শুধু নামাজটা বাকি রয়েছে। তোমার হায়াতরা কিন্তু এতটুকুনি, এর বেশি না। জানাজার নামাজে একামত আছে, আজান আছে। বেদাতিরা করে কবরের মধ্যে যায় আজান, কোত্থেকে যে পাইছে ওরাই জানে। কথা কয় না, ওরা কবরে যায় আজান। আরে বেদাতির দল। এটারে আমি বেদাতি বলি না, বেদাতি বলি। কি বলি? আক্কল দাঁত আছে না, এটার আসলে আক্কল দাঁত না, এই জন্য এটা হলো বেদাতি। দাঁতই নেই। আক্কল দাঁত থাকলে কোরআন হাদিস নিয়ে মন গড়া কিছু বলতো। কথা কয় না, এই জন্য এটা হলো বেদাতি, দাঁত নাই।
আক্কল দাঁত নাই। আল্লাহ নবী যেখানে বলছেন আমার ইসলাম নিয়ে, আমার দিন ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, নতুন কিছু আবিষ্কার করে, এরা আমার দলের অন্তর্ভুক্ত নয়। ঠিক কিনা বলেন? কোথায় পাইছো জশ্নে জুলুস? এই আশিকে রাসূলের দল, তোমাদের থেকে কি বেশি ইশক আর প্রেম ভালোবাসা সাহাবায়ে কেরামদের ছিল না? এরা কি কোনো জশ্নে জুলুস বাইর করছে? এরা কি কোনো নাচানাচি করছে? আরে বাবা রে বাবা, আবার এদের পক্ষে যারা না, এদের ব্যাপারে কোরআনের আয়াত দেয়া গান বানায় কয় হাড্ডি গুড্ডি রাখবো না। ওয়াতু আজিরুহু ওয়াতু ওয়াক্তিরুহু, আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কি এটা শিখাইছে? নবী কি এটা শিখাইছে যে হাড্ডি গুড্ডি ভেঙ্গা পালা? শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সূরাতুল ফাতিহার আয়াত দিয়া এরা গান বানায়। ওয়াতু আজিরুহু ওয়াতু ওয়াক্তিরুহু, আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ, কোথায় পাইছো? এই বেদাতিরা কবরে যায় আজান আছে কোথাও? কোরআন হাদিসে আছে আজান দেওয়ার কথা? কেউ এই কাজ না করলে তারা সামাজিক ভাবে বয়কট করে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য মুসলমানের সবচাইতে বড় পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন। আমাকে আল্লাহ মুসলমান বানাইছে, মুসলমানের ঘরে জন্ম দিছে। আজকে যদি আমি হিন্দুর ঘরে জন্ম নিতাম, কুলে নিয়ে আমাকে কুলুলুলু বলে হিন্দু বানাইতো। কথা কয় না? বাচ্চাটা জন্মের পর এরা কুলে নিয়ে কয় কুলুলুলু, তখন এটা হিন্দু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর খ্রিস্টানের ঘরে জন্ম নিলে এটাকে হলুদ পানির মধ্যে একটু সুবা দেয়া, এরা তখন বলে আলাম সিরতা নাসরানিয়া, তুমি এখন পাক্কা খ্রিস্টান হয়ে গেছো। কিন্তু না না না, আমরা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমাদের ডান কানে আজানের শব্দ আর বাম কানে ইকামতের শব্দগুলো দিয়ে বলা হয় না না, কোনো দেবতা মাবুদ নয়, কোনো খাজা বাবা গাঞ্জা বাবা মাবুদ নয়, কোনো ল্যাংটা বাবা বদনা বাবা মাবুদ নয়, মাবুদ হলেন একমাত্র কে? আমার মেরাজের রজনীতি গিয়া দেখে একটা মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায়, বারবার কুলে আসতে চায়, কিনারায় আসতে চায়, কিন্তু কিনারায় আরেকটা মানুষ পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। যে আসতে চায় তার মাথার মধ্যে পাথর মারে। ওই লোকটা আবার গড়াগুড়ি করে নদীর মাঝখানে যায়, রক্তের দুনিয়ার মধ্যে হাবুডুবু খায়। পয়গম্বর কই, ভাই জিবরাইল, এটা কে রে হতভাগা? রক্তের মধ্যে হাবুডুবু খাইতেছে, কষ্ট করে কিনারায় আসতে চায়, কিন্তু আরেকজন তাকে পাথর মারতেছে। জিবরাইল কই, পয়গম্বর, আর কেউ না, আপনার উম্মতের ওই হতভাগা যে টাকা হলে সুদি কারবার করত, সুদি কারবার করে মানুষের, গরিব মানুষের রক্ত চুষে। কথা পায় না, গলাত পাড়া দেয়া টাকা বাইর করে নিয়ে আসে, না দিলে তোরে এখনই শেষ করে পালাম। গরিব মানুষ ভিটাটা বিক্রি করে পর্যন্ত তার ঋণ পরিশোধ করে, কিস্তি পরিশোধ করে। কথা বলেন ঠিক কিনা? সুদ এমন একটা খারাপ জিনিস, বড় লোককে বড় লোক বানায়, গরিব রে গরিব বানায়। এই জন্য কোন গুনাহ সম্পর্কে আল্লাহ পাক যুদ্ধের ডিক্লার দেয় নাই। সুদি কারবার সম্পর্কে আল্লাহ কোরআনে বললাম, নসিহত করলাম, উপদেশ করলাম, সুদি কারবার ছাড়, বর্জন কর। তাও যদি না করিস, রেডি হয় আমার সঙ্গে যুদ্ধ করতে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে আল্লাহ কেমন রাগ হইছে, যে রাগ হওয়ার কারণে কই, আয় আমার সঙ্গে যুদ্ধ করতে আয়। فإلم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। তাহলে বুঝেন এই গুনাহটা কত বড় মারাত্মক গুনাহ।
সুদখুর যারা হবে, হাদিসের মধ্যে আসছে বুয়ুত বুতুনুহুম কাল বুয়ুত, এক একজনের পেটটা একটা বিরাট বড় ঘরের মতো হবে। নাউজুবিল্লাহ বলেন। কয় ওই পেটের মধ্যে সাপ কিলবিল কিলবিল করে কামড়াইতে থাকবে। দূরের থেকে মানুষ দেখবে আর বলবে, কে রে হতভাগা, যার পেটের মধ্যে বিষাক্ত সাপ কামড়াইতেছে, সে বাঁচাও বাঁচাও বলবে, আমার কামড় আর সহ্য হয় না, কে আছো আমাকে বাঁচাও। তখন আল্লাহ বলবে, তোমার না করছিলাম সুদি কারবার কইরো না, তখন তো শুনো নাই, এখন মজা লাগে সাপে কামড়াই। কথা বলেন ঠিক কি না? এক টাকা সুদি কারবারে লাগানো নিজের মার সঙ্গে 70 বার জেনা করার সামিল। আরো আস্তে নাউজুবিল্লাহ বলেন। কত বড় জঘন্যতম গুনাহ সুদ। আজকে এই সুদ আমাদের দেশে ব্যাপক। কথা কয় না। আর এই সুদি কারবার গ্রামীণ পর্যায়ে, গ্রামগঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় চালু করে গেছে ডক্টর ইউনূস। এই শয়তান আগে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় সুদি কারবার ছিল না, আশা প্রশিকায়গুলোর নামে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহিলাদের মধ্যে সুদি কারবার চালু করছে, আর মহিলাদেরকে বেপরদা করে রাস্তায় বাহির করছে। আর এই জন্যেই আমেরিকা দায়িকা নিয়ে তারে নোবেল পুরস্কার দিছে, কারণ এগুলো শয়তানের দান। যখনই ইসলামের কেউ কোনো ক্ষতি করে তাদেরকে দায়িকা নিয়ে পুরস্কার দেয়। কথা কয় না। আর ভাইরা, যে কথা বলতেছিলাম, আফসোস করলেও তখন কোনো লাভ হবে না। গুনাহ বর্জন করতে হবে, নামাজ ছাড়তে পারবেন না, নামাজ ধরতে হবে, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছেড়ে যদি দুনিয়া থেকে যাওয়া হয়, প্রথম হিসাব নিকাশটাই হবে নামাজে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। নামাজ কয় ওয়াক্ত পড়ছি, তখন আমি বলবো আল্লাহ সপ্তাহে 1 ওয়াক্ত পড়ছি। যদিও গৌতম পাড়াতে সাপ্তাহিক মুসল্লি নাই, শহর বন্দরে আছে। সাপ্তাহিক মুসল্লি বুঝেননি, শুধু জুমার দিন শুক্রবারে আইসা নামাজ টামাজ পড়া খতিব সাহেবের কাছ থেকে ছুটি নেয় যে হুজুর আবার আগামী শুক্রবারে আপনার সাথে দেখা হইব। কথা কয় না। আচ্ছা, 1 সপ্তাহের ছুটি কি খতিব সাহেবের দেওয়ার অধিকার আছে? খতিব সাহেবকে বলতে পারবো, যাও 1 সপ্তাহ নামাজ থেকে তোমার ছুটি দিয়ে দিলাম, তাইলে যে হ্যাঁ মুসাফা করে হুজুর আগামী শুক্রবারে আবার দেখা হইব? কথা কয় না। আছে না নাই? তাও তো শুক্রবার করে যা। কিছু মুসল্লি আছে জীবনও মসজিদের দিকে যায় না। এরকমের মুসল্লি তো গৌতম পাড়া, ঘাটোরা নাই, হরিনাদি নাই, মিরাডি নাই, আছে? শুধু ঈদের নামাজ পড়ে 2 ঈদে যা, তাও মানুষ মন্দ কইব দিকে জানা হলে সেটা তো যাইতো না। কথা কয় না। নতুন একটা লুঙ্গি কিনা এই লুঙ্গিটার মারও বালকেরা ফালায় না। কথা কয় না। এই লুঙ্গিটা পরে লুঙ্গিটা টাকনুর নিচে শেষরাইতে যা। কথা কয় না। ঈদের দিন নতুন কাপড় পরছে, আরেক দিনটা হারাম করতেছে। টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? যুবকদের স্বর্ণের চেইন লাগানো হালাল না হারাম? যুবকরা মনে মনে কই হুজুর দেখুন আমাদের দিকে রওনা দিছে। কিছু কিছু যুবক দেবেন গলার মধ্যে চেইন লাগায়, স্বর্ণের চেইন। না রে যুবক, এই যুবক না না না, এই স্বর্ণ তোমার জন্য না। কথা কয় না। আগে তো মাশাল্লাহ, এখন তো আল্লাহ অনেক হেদায়েত দান করছেন। আগে তো বিয়ের কথাবার্তা হইলে পোলারে একটা স্বর্ণের আংটি দেওয়া লাগবে, একটা গলার চেইন দেওয়া লাগবে। এখন মানুষ বুঝা গেছে না না, এটা যে চায় হেও গুনাহগার। কথা কয় না। বৈজ্ঞানিকরা বলে, যুবক ভালো করে শুনে রাখো, শুধু ইসলাম বলে তা না। ইসলাম তো বহু আগে নিষেধ করে গেছেন, হারাম করে গেছে। এখনকার বৈজ্ঞানিকরা কয়, কোনো পুরুষ যদি স্বর্ণ পরে,
কোন পুরুষ যদি স্বর্ণের চেইন পরে, স্বর্ণের আংটি পরে, তার বডির থেকে একটা হরমোন, একটা পদার্থ তার শরীর থেকে বিলুপ্ত হয়ে যায়। আর নারীরা পড়লে তার শরীরের মধ্যে এটা বেশি করে জন্মায়। ইসলাম দেখছেন, যার জন্য যেটা হালাল, যার জন্য যেটা উপকারী, এটা ইসলাম হালাল করছে, আর যেটা ক্ষতি করে সেটা ইসলাম হারাম করে দিয়েছে। ইসলাম মানব জাতির কল্যাণ চায়, অকল্যাণ চায়। ইহকালীন কল্যাণ, পরকালীন। কথা বলেন এ মুসলমান, তাই তোমার জন্য এটা হারাম, তুমি এটা করতে পারবে না। টাকনুর নিচে যারা কাপড় পরে আর যারা টাকনুর উপর কাপড় পরে, ডাক্তাররা কয় যে ব্যক্তি সব সময় টাকনুর নিচে কাপড় পরে তার বডির মধ্যে বহু রকমের রোগ জন্মায়, আর যে টাকনুর উপরে কাপড় পরে আল্লাহ তাকে রোগ থেকে মুক্ত রাখে। আগে তো সমাজের মধ্যে কারো দুইটা পয়সা হইলে, বড় লোক হইলে দেখা যায় তো উনি পরিচয় কি বড় লোক, হেসরায় হেসরায় যা, কথা কয় না। হাতের মধ্যে একটা আংটি, গলার মধ্যে চেন, আর একটা সাদা লুঙ্গি পরা, 2-3টা মোবাইল হাতে নিয়ে তার সাথে আরো 2-3 জন যায়। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, এক একটা টান মারে, আর 2-3 জন। একজন জিগেলে বা উনি কইলেন আমাদের এলাকার সাহেব, সাহেব টাকা পয়সা অনেক কামাইছে বিদেশ থেকে, এখন টাকনুর নিচে কাপড় দিয়ে এসে রাস্তা পরিষ্কার করে। সরকারে বলে দিতে হবো এরকম 2-1 জন সাহেব আমাদের এলাকায় আছে, আর রাস্তা পরিষ্কারের কোনো মেশিন পাঠানো লাগবে না। কথা বলেন ঠিক কি? হায় রে, না 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 না, তুই বুঝিস নাই, টাকনুর নিচে কাপড় পরে তোমার মাস্তানি করার কোনো অবকাশ নাই, এটা হারাম। কথা বলেন ঠিক? টাকনুর নিচে কাপড় পরবে নারীরা, তাদের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পর্দা। উল্টা হয়ে গেছে, মহিলারা কাপড় পরে উপরে শটকা। কথা বলেন ঠিক কিনা? উড়না নাই গায়ে, পোলা ভ্যানে ঈদের সময় এখন উড়না লাগায়, দেখেন না? বাইক চালায়, মোটর সাইকেল চালায়, দেখবেন যে একটা লাল কাপড়, শালু কাপড়। কিরি এটা কি লাগে লাগাইছিস? এটা উড়না হিসাবে ব্যবহার করছে। তুই উড়না লাগাই লেখা, কি করবো? মহিলারা যখন পরে না, এটা আমরাই পড়া শুরু করে দিয়েছি। শহর বন্দরের মহিলারা দেখবেন কান ছিদ্র করে না, নাক ছিদ্র করে না, এরা আধুনিক, মডারেট, ডিজিটাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঢাকা শহরে গেলে দেখবেন এই এলাকাতে কম আছে, ঢাকা শহরে লেগুনার যত হেল্পার আছে এগুলো সবই কান ছিদ্র করা। তা আমি একটা যে গেলাম, তুই কান ছিদ্র করলে? এই যে একটা সংস্কৃতি ছিল, মহিলার আগে কান ছিদ্র করতো, নাক ফুল পড়তো, কান ফুল পড়তো, এইটা এখন উঠে যে, ওই জন্য চিন্তা করলাম এটা একবারে বাদ দেওয়া যায় না, এটা আমরা চালু রাখছি। হ্যাঁ বলে কান ছিদ্র করে, এটা কি রাখছে? চালু রাখছে। হায় 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 হায়, এ মা, তুমি কেন শর্টকাট কাপড় পরবে? তুমি তো দামি, তুমি তো প্যাকেটের ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে। তোমার থেকে তো আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, তোমার থেকে তো বিশ্ব নবীর জন্ম হয়েছে, তুমি কেন ওপেন চলাও না? তুমি দামি, দামি জিনিস কোনোদিন খোলামেলা থাকে না, ঠিক কিনা বলে? আল্লাহ, আমরা বুঝি না। তাহলে সাপ্তাহিক মসজিদ, আরেকটা হলো বাৎসরিক মসজিদ, 2 ঈদে যা, এত নামাজ কারে কই বুঝেও না। কথা ইমাম সাহেব তো ঈদের সময় ঈদগাহ মাঠের মধ্যে বলে যে ভাই বৎসরে 2টা নামাজ, এটা প্যাঁচ লাগাটা স্বাভাবিক। আমি নিয়মটা কয়ে দিই, আপনারা কিন্তু খেয়াল করেন। কয় না? হ্যাঁ, নিয়ম কয়ে দিয়েছে। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর, সানা পড়ার পর আমিও তকবীর বলবো, আপনারা আমার সাথে তকবীর বলবেন আর হাত উঠাইবেন। হয় না? 3 বার বলার পর 3য়-বার হাত বেঁধে নিবেন। সূরা কেরাত পড়া শেষ করবো, রাকাত শেষ। 2য় রাকাতে সব শেষ করে রুকুতে যাওয়ার আগে 3 বার হাত উঠাইব, 3 বারই হাত ছাড়বেন। 4র্থবার বললে রুকুতে যাবেন, এরকম ভাবে কয় না? কিন্তু এই যে মগা, জীবনে তো নামাজ পড়ে না, এই মগা চৌধুরী যেদিন নিয়ত বানছে আর ছাড়ে না, আছে না এরকম? হে যে নিয়ত বানছে আর সারাসারি নাই, হাতও উড়ায় না, কিছু করে না। হে যে এই তক্তার মতো দাঁড়াই রয়েছে, তো দাঁড়াই রয়েছে, কথা কয় না। রুকুতে যাওয়ার সময় যায়, আবার
রুকুতে যাওয়ার আগে যে দু তিনবার হুজুরে হাত উঠে নামাজ টামাজ শেষ করে পাশের মুসল্লি কো ভাই আপনি তো হাত ছাড়লেন টানলেন কমিয়া বছরে নামাজে পড়ি দুইটা কয়টা বছরে মাত্র নামাজই পড়ি দুইটা হাত ছাইরা আবার কোন বিপদে পড়ি এই জন্য বানছি আল্লাহর নাম নেই আর সারাসারি নেই কথা কয় না তো পাশের মুসল্লি কো ভাই হাত যদি না ছাড়েন এটা তো ঈদের নামাজ হইব না এটা তো জানাজার নামাজ হয়েছে কারণ জানাজার নামাজে হাত ছাড়াছাড়ি আছে তো ওই বেড়া কই যে আপনি মিয়া পেশাল পারেন শুধু শুধু পেশ লাগান মিয়া নামাজ তুইছে হোক না জানাজা নামাজ এটাও নামাজ এটাও নামাজ নামাজ হলিস আরে ভাই জানাজার নামাজে তো লাশ রাখা লাগে তা আপনি যে জানাজা বললেন লাশ আছে কই লাশ আজকে নাই কালকে তো একটা না একটা আইব হেডারে দিয়ে গেলাম আছে না না নামাজ কি বাৎসরিক সাপ্তাহিক না দৈনিক কথা বলেন দেখছেন নামাজ না পড়লে কবরের মধ্যে সাপ দিবে এক একটা সাপ উডের মতো হবে কামড়াইবে শুধু কামড়াইবে এক একটা বিচ্ছু খচ্চরের মতো হবে এই কথা মুসলমান ভাবলে কোনদিন নামাজ বলে বলে পারতে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ যে ব্যক্তি আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে আহ্বান করে সুবহানাল্লাহ বলে যারা আল্লাহর বান্দাকে মসজিদের দিকে আহ্বান করে যারা আল্লাহর বান্দাকে নামাজের দিকে আহ্বান করে যেমন বলছিলাম হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত ও তাবলীগের যাকে বাণী বলা হয় খেতে খামারে যাইয়া দোকান পাটে যাইয়া মানুষের হাতে ধরতো পায়ে ধর চলো ভাই আল্লাহকে বান্দে আল্লাহকে ঘর মে চলো বেটা হাল চাষ করতেছে বেটার কই চলো না ভাই মসজিদে চলো ও বেটা একটা পর্যায়ে কয় আমি মসজিদে গেলে আমার হাল চাষ করবো কেটা কো ভাই আল্লাহ করাই দিবে মসজিদে গিয়া বয়ান শুনছে চিল্লার বয়ান শুনছে চিল্লার জন্য রেডি হয়ে গেছে সুবহানাল্লাহ বলদ কিন্তু জমি নেই লাঙ্গলও কিন্তু জমি নেই হ্যাঁ এখান থেকে চিল্লায় বাইরে গেছে বাড়িতে ওনার স্ত্রী বলতেছে কবে গেল হাল চাষ করতে আয়ানারি ভাতিজারে পাঠাইছে দেখা ভাতিজা যায় দেখে বলদ আর লাঙ্গল দাঁড়াই রয়েছে মালিক নাই ভাতিজা চিন্তা করলো অর্ধেকটা হাল চাষ করছে বাকিটা আমি কইরা দিই চাচি কয় যেহেতু হাল চাষটা কইরা দিছ একটা মই দিয়া 20টা ফালাই দে ওই বেটা চিল্লা লাগায় এসে দেখে ক্ষেতের মধ্যে ধান হয়ে গেছে কে করাইছেন প্রথমে যখন বারবার বলতেছিলাম হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি বারবার বলার কারণে রাগ হইয়া পাজুন দিয়া মাথার মধ্যে দিছে বাড়ি দিয়া কই আমি গেলে আমার হাল চাষ কে করবে তারপরেও তিনি বলতেছেন ভাই আল্লাহকে বান্দে চলো আল্লাহকে ঘর মে চলো আল্লাহর বান্দা তুমি আল্লাহর ঘরে যাও আমার মাথা ফাটাইছো তাতে কোনো কিছু আসে যায় না তোমারে যদি আল্লাহর ঘরে দাঁড় করায় দিতে পারি রে এটাই আমার নাজাতের ওসিলা হয়ে যাবে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা নিজে মানুষকে ডাকে নিজেও নেক আমল করে আর বলে ভাই আমি বড় কোনো মাওলানা না আমি বড় কোনো মুহাদ্দিস নয় মুফাসসির নয় আমি বড় কোনো মুফতি নয় আমি বড় কোনো শাইখুল হাদিস নয় ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলমান ইমানদার হিসাবে আমার উপরে দায়িত্ব চলে আসছে তোমাকেও আল্লাহর দিকে আহ্বান এই জন্য আমাদের সবচেয়ে গৌরবের বিষয় অহংকারের বিষয় যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে আজকে যদি ইহুদির ঘরে জন্ম নিতাম তাহলে হায়ানাদের মতো মানুষের খুন নিয়ে হোলি খেলা খেলতাম কথা বলেন ঠিক যেমন ইসরায়েলের হায়ানারা বাচ্চা নাই মহিলা নাই বাচ্চা নাই মহিলা নাই পুরুষ নাই নির্বিচারে এই হায়ানারা মানুষ হত্যা করতেছে কেন এটা তাদের ধর্মীয় শিক্ষা কথা বলেন ঠিক কিনা
এটা তাদের ধর্মই শিক্ষা দিছে। অন্য ধর্মকে বরদাস্ত করতে পারে না, অন্য ধর্মকে তারা সহ্য করতে পারে না। অন্য ধর্মের মানুষের রক্ত প্রবাহিত করলেই তারা মনে করে তারা লাভবান। এই শিক্ষা তারা পাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ আমাদেরকে কোনো ইহুদির ঘরে, কোনো খ্রিস্টানের ঘরে, কোনো বৌদ্ধর ঘরে, কোনো হিন্দুর ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কত বড় শুকরিয়া, কত বড় নিয়ামত যে আজকে মুসলমানের ঘরে আমি আসার পরে আমার ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ। কথা বলেন ঠিক কিনা? আমার আসল ধর্ম আমাকে স্মরণ করাই দেওয়া, পাশাপাশি এই মেসেজটুকুন আমাকে দেওয়া হয়েছে যে দেখো আজান ইকামত হয়ে গেছে, শুধু নামাজটা বাকি রয়েছে। তোমার হায়াতরা কিন্তু এতটুকু নেই, এর বেশি না। জানাজার নামাজে একামত আছে, আজান আছে। বেদাতিরা করে কবরের মধ্যে যায় আজান, কোত্থেকে যে পাইছে ওরাই জানে। কথা কয় না, ওরা কবরে যায় আজান। আরে বেদাতির দল। এটারে আমি বেদাতি বলি না, বেদাতি বলি। কি বলি? আক্কল দাঁত আছে না, এটার আসলে আক্কল দাঁত না, এই জন্য এটা হলো বেদাতি। দাঁতই নেই। আক্কল দাঁত থাকলে কোরআন হাদিস নিয়ে মন গড়া কিছু বলতো। কথা কয় না, এই জন্য এটা হলো বেদাতি। দাঁত নাই, আক্কল দাঁত নাই। আল্লাহ নবী যেখানে বলছেন আমার ইসলাম নিয়ে, আমার দিন ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, নতুন কিছু আবিষ্কার করে, এরা আমার দলের অন্তর্ভুক্ত নয়। ঠিক কিনা বলেন? কোথায় পাইছো জশ্নে জুলুস? এই আশিক রাসূলের দল, তোমাদের থেকে কি বেশি ইশক আর প্রেম ভালোবাসা সাহাবায়ে কেরামদের ছিল না? এরা কি কোনো জশ্নে জুলুস বাইর করছে? এরা কি কোনো নাচানাচি করছে? আরে বাবা রে বাবা। আবার এদের পক্ষে যারা না, এদের ব্যাপারে কোরআনের আয়াত দেয়া গান বানায় কয় হাড্ডি গুড্ডি রাখবো না। আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কি এটা শিখাইছে? নবী কি এটা শিখাইছে যে হাড্ডি গুড্ডি ভেঙ্গা বালা? শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সূরাতুল ফাতিহার আয়াত দিয়া এরা গান বানায়। ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ। কোথায় পাইছো? এই বেদাতিরা কবরে যায় আজান আছে কোথাও? কোরআন হাদিসে আছে আজান দেওয়ার কথা? কেউ এই কাজ না করলে তারা সামাজিকভাবে বয়কট করে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য মুসলমানের সবচাইতে বড় পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন। আমাকে আল্লাহ মুসলমান বানাইছে, মুসলমানের ঘরে জন্ম দিছে। আজকে যদি আমি হিন্দুর ঘরে জন্ম নিতাম, কুলে নিয়ে আমাকে কুলুলুলু বলে হিন্দু বানাইতো। কথা কয় না? বাচ্চাটা জন্মের পর এরা কুলে নিয়ে কয় কুলুলুলু, তখন এটা হিন্দু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর খ্রিস্টানের ঘরে জন্ম নিলে এটাকে হলুদ পানির মধ্যে একটু সুবা দেয়া, এরা তখন বলে আলান সিরতা নাসরানিয়া, তুমি এখন পাক্কা খ্রিস্টান হয়ে গেছো। কিন্তু না না না, আমরা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমাদের ডান কানে আজানের শব্দ আর বাম কানে ইকামতের শব্দগুলো দিয়ে বলা হয় না না, কোনো দেবতা মাবুদ নয়, কোনো খাজা বাবা গাঞ্জা বাবা মাবুদ নয়, কোনো ল্যাংটা বাবা বদনা বাবা মাবুদ নয়। মাবুদ হলেন একমাত্র কে? আরো জোরে বলতে হবে কে? কাউকে আমরা মানি না, আমরা মানি একমাত্র কাকে? কারো সামনে আমরা মাথা নত করি না, কারো পায়ে আমরা আমাদের কপাল ঠেকাই না। একমাত্র কার পায়ে ঠেকা? জোরে বলেন কার পায়ে? আমি মুসলমান, আমি অমুসলিম নয়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুহতারাম হাজিরিন, তাই আহসানুল উলুম মাদ্রাসা এই নামটাকে কেন্দ্র করে একখানা আয়াতের আপনাদের খিদমতে কিছু আলোচনা করলাম। সবচেয়ে উত্তম বিদ্যা
কোরআন হাদিসের বিদ্যা, সবচাইতে উত্তম জিনিস হলো এলমে ওয়াহির শিক্ষা। এর সাথে আমরা যারা সম্পর্ক রাখবো, ভালোবাসবো, আমাদেরকেও আল্লাহ উত্তম বানাই দিবেন। সুবহান আল্লাহ বলেন। আমাদেরকেও আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানাই দিবেন। সুবহান আল্লাহ বলেন। এই জন্য সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আমরা জীবন এই সকল কোরআনের মাদ্রাসা